বাবা সবুজ, রেখা আমারে পছন্দ হয়েছে? হ্যাঁ মা, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তুমি বিয়ার দিন তারিখ ঠিক করো। বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আপনার লোকে আমার একটু জরুরি কথা আছে। কি কথা কোন? আপনি আমার ব্যাপারে সব জানি না আমরা বিয়ে করতে আইছেন তো? এটা আপনি কি কইতাছেন? আপনার ব্যাপারে কি জানার আছে? আমি একজন বিধবা। আপনি বিধবা মানে? বাবাজি, আমার মায়েরা বিধবা। আমার মায়েরার এর আগে একটা বিয়ে হয়েছিল। বিয়ার 2 মাস পর জামাইটা বিদেশে যায়, সেইখানে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার মায়েরা খুব ভালো। আমার মায়েরারে বিয়ে করলে তোমার সংসারটারে খুব সুন্দর করে সাজায় রাখবে। চুপ করেন। এইরকম একটা বিধবা মায়ারে আমি জীবনেও বিয়ে করুম না। মা, তুমি এখন দাঁড়ায় রইছো কেন? চলো এখান থেকে। আমি এখান থেকে যাবো না। আমার ছেলের বউ হিসেবে রেখার আমার পছন্দ হয়েছে, তুই রেখারই বিয়ে কর। এইরকম একটা বিধবা অপয়া মায়ারে আমি জীবনেও বিয়ে করুম না। খবরদার সবুজ, এক পাও আগাবি না। তুই যদি রেখার বিয়ে না করস, তোর আমি সন্তান হিসেবে পরিচয় দিব না। তুই আমার কোনোদিন মা বলে ডাকতেও পারবি না। কোথাকার কোন এক বিধবা মায়ের জন্য তুমি আমার মা বলে ডাকতে দিবা না? তুই মনে কর এটা তোর মার আদেশ, তুই রেখারই বিয়ে করবি। ঠিক আছে মা, তোমার আদেশ তো আর আমি ফালাইতে পারুম না। আমি এই বিধবা মায়ের বিয়ে করুম, কিন্তু আমার কিছু চাওয়া পাওয়া আছে। তুমি কি চাও বাবা? কো, তুমি যা চাও আমি তাই দিব। নগদ 2 লাখ টাকা দিবে, মোটরসাইকেল দিবে, টাচ মোবাইল দিবে, আর ঘর সাজাইতে আসবাবপত্র হইতে শুরু করে ফার্নিচার দামি দামি যা লাগে সব দিতে হবে। না 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 না, এটা কিছুই আমার লাগবে না। মা, তুমি সব কি কইতেছো? আমার ভাই একটা বিধবা মায়ের বিয়ে করবে, এক বাংলা বিয়ে করবো? তুমি আমার কাছে যা যা চাইছো আমি তোমার সব দিব। তো আমার এই বিধবা মায়েরারে বিয়ে কইরা তুমি আমার উদ্ধার করো। কিন্তু আমার একটা কথা আপনি কান খুলে শুনে রাখেন। এই বিয়াতে কোনো অনুষ্ঠান হইব না, কোনো লোকজন দেওয়া যাবে না। শুধুমাত্র কাজীরে ডাক দিয়ে আনবেন, কাজী ডাক দিয়ে না আপনার মায়ের লোক আমার বিয়া পড়াইয়া দিবেন। এই খবরদার, তুই আমার স্পর্শ করবি না। আপনি আমার স্বামী, আমি আপনার স্পর্শ করবো না কেন? কারণ আমি শুধুমাত্র তোর নামের স্বামী, তোর কাজের স্বামী না। তুই একটা বিধবা, অলক্ষী, অপয়া। এর আগে তোর আরেকটা বিয়ে হয়েছিল, আর আমি এখনো বিয়ে করি নাই। আমার মতো এমন একটা হ্যান্ডসাম সুন্দর ছেলে তোর মতো এমন একটা বিধবা, অলক্ষী, অপয়া মেয়েরা বউ হিসেবে মাইনা নিব, এটা তুই ভাবলি কেমনে? আপনি যেহেতু আমার বউ হিসেবে মাইনে লইতে পারেন নাই, তাহলে আপনি আমার বিয়ে করলেন কেন? সেটা পরে কইতাছি। তোর বাপের কাছে যে আমি নগদ 2 লাখ টাকা চাইছি, ওটাকে কই? ওই তোর গলায় আর কানে যে স্বর্ণগহনা গুলো আছে ওগুলো দিক দে। কেন আমার গহনাগুলো কেন দিন? একটাও বাড়তি কথা কবি না, যা কইছি তাই কর। দেখ গলার আর কানে স্বর্ণগহনা গুলো দেখ। এই যে 2 লাখ টাকা আর এই গহনা, আর আমার মা জোর করছে বইলা তোর মতো একটা বিধবার আমি বিয়ে করছি, বুঝছস? আমি অনেক আশা লই আপনার ঘরে আসছি। আমি কোনোদিন স্বামীর ভালোবাসা পাইনি। আপনি আপনার মনের মধ্যে একটু ভালোবাসা দিয়ে আমার জায়গা দিন। তুই আমার আদর ভালোবাসা জীবনেও পাবি না। তুই আর আমি শুধুমাত্র নামে স্বামী স্ত্রী। আর এই কথা যদি ভুল করেও মারে জানাইছ, তাহলে কিন্তু তোর খবর আছে। আমি খাড়ে ঘুমাবো আর তুই নিচে ঘুমাবি। তুই এখানে কি করতাছ? আমি রান্না করার জন্য তরকারি কাটতেছি। আমার ঘরে আমার মা আছে, আমার বোন আছে। কাটাকাটি আর রান্না বান্না যদি করতে হয় তাহলে তারাই করবে। তুই এসব করতেছস কেন? আমি বাড়ির বউ, এখন থেকে আমি বাড়ির সব কাজ করবো। বাড়ির সব কাজ তুই করবি ঠিক আছে, কিন্তু রান্না বান্না তুই করতে পারবি না। কারণ তোর হাতের রান্না আমি খাবো না। কেন আমার হাতে রান্না আপনি খাবেন না কেন? কারণ তুই একটা বিধব, তোর হাতের রান্না বান্না যদি আমি খাই তাহলে তো আমার পেট খারাপ করবো, আমার শরীর খারাপ হইব। ওই কারণে তোর হাতের রান্না আমি খাবো। এই বিধবা অপয়ার হাতের খাবার খাইলে, রান্না খাইলে আমাকে পেট খারাপ হইব, অসুখ হইব, ব্যারাম হইব। আমি বিধবা হইলেও তো আমি মানুষ, আমি তো জানোয়ার না। তুই কি কাম করবি ওটা আমি তোরে দেখা দিতাছি। আয় আমার লগে চল চল। এই যে গরু দুইটা দেখতেছ, আজকের থেকে এই গরু দুইটারে তুই পাল। এগুলার খাওন দাওন গোসল যা কাজ কাম আছে সব তুই করবি।